প্রিয় দর্শক, আজকে আপনাদেরকে আমরা দেখাবো যে সহজ পদ্ধতিতে কিভাবে কুচি ফ্রক সেলাই করতে হয়। তো চলুন দর্শক, প্রথমেই আমরা গলাপট্টি যে নিচের সাইডটা আছে সেই সাইডটা আমরা হালকা করে এভাবে ধরে আমরা কি করব, সিলি করে নিব। এভাবে ধরে আমরা একটি সাইড সিলি করে নিলাম। পরবর্তীতে আরেকটি গলাপট্টি আছে, সেই গলাপট্টিটাও এভাবে হালকা ভেঙে সিলি করে নেবেন। আমরা এই গলাপট্টিটাও সিলি করে নিলাম। এখন আমরা আপনাদেরকে দেখাবো যে পরবর্তীতে আপনারা কি সিলি করবেন। প্রিয় দর্শক, এখন আমরা আপনাদেরকে দেখাবো যে ফিতাটা কিভাবে তৈরি করতে হবে। তো ফিতাটা আমরা কি করব, একটি ভাঁজ দিয়ে আমরা সিলি করে নিব। তো দর্শক, আমরা একটি সিলি দিয়ে নিলাম। এখন আমরা ওই ফিতাটিও এভাবে আমরা সিলি করে নিব। তো দর্শক, সকলে মনোযোগ সহকারে দেখেন, এভাবে ধরে সিলি করে নেবেন। আমাদের দুইটা ফিতা সিলি করা হয়ে গেল। এখন আমরা এই ফিতাটা কি করব, উল্টিয়ে নিব। তো দর্শক, কিভাবে উল্টাতে হবে সকলে দেখেন। এভাবে কলম দিয়ে ধরে সুন্দর করে এভাবে কি করবেন, উল্টিয়ে দিবেন। তো দর্শক, আমাদের একটি ফিতা উল্টিয়ে নিলাম। এভাবে আপনি ওই ফিতাটিও উল্টিয়ে নেবেন। দর্শক, আমরা দুটা ফিতা উল্টিয়ে নিলাম। এখন আমরা আপনাদেরকে দেখাবো যে পরবর্তীতে কি কাজ করবেন। তো দর্শক, আমরা উপরে যে বেবি টেপটা আছে সেই বেবি টেপের ভিতরে আমরা আগে গলাপট্টি বসিয়ে নিব। তো দর্শক, বাও পাটে গলাপট্টিটা এভাবে বসাবেন। বসানোর পর সুন্দর করে সাইড দিয়ে সিলি করে দিবেন। তো আমরা সিলি করে দিলাম। এখন আমরা কি করব, চাপ সিলি দিয়ে দিব। এভাবে উল্টিয়ে তারপর এই পাশে আমরা একটা সিলি দিয়ে দিব। এই পার্টটির মতনও আমরা ওই পার্টটিও কি করব, প্রথমেই গলাপট্টি লাগিয়ে নিব। তো দর্শক, এভাবে বসিয়ে বাউ পাটে বসিয়ে এভাবে সাইড দিয়ে সিলি করে দিবেন। আমরা এই পার্টটিও সিলি করে নিলাম। এখন আমরা এটার উপরে একটা চাপ সিলি দিয়ে দিব। দর্শক, এভাবে ধরে এটার উপর দিয়ে একটা চাপ সিলি দিয়ে দিবেন। আমাদের চাপ সিলি দেওয়া হয়ে গেল। এখন আমরা আপনাদেরকে দেখাবো যে পরবর্তীতে আপনারা কি কাজ করবেন। এখন আমরা আপনাদেরকে দেখাবো যে কিভাবে কুচি দিতে হবে। কুচির কাপড়টা নিয়ে আমরা কি করব, বেবি টেপের উপরে নিয়ে এভাবে রাখবো। রাখার পর আমরা কুচি তুলব। এভাবে কুচি তুলবেন এবং কি সুন্দর করে কুচিগুলি দিয়ে দিবেন।
তো আমাদের কুচি দেওয়া হয়ে গেল। এখন আমরা এই পাটটি যেভাবে কুচি দিছি, আমরা আরেকটি পাট আছে সেই পাটটিও আমরা এভাবে কুচি দিয়ে নিব। এই পাটটিও আমরা এভাবে ধরে বাও পাটে বসিয়ে তারপর আমরা কুচি দিয়ে দিব। তো আমাদের কুচি দেওয়া হয়ে গেল। এখন আমরা আপনাদেরকে দেখাবো যে পরবর্তীতে কি সিলি করবেন। বাও পাট একসাথে ভিতরে রাখতে হবে। তো দর্শক, এই যে আমাদের কুচি দেওয়া হয়ে গেল। এখন আমাদের দুটি পাট একসাথে রাখবো, রেখে আমরা পুট লাইনটা সিলি করে দেব। তো দর্শক, সকলে মনোযোগ সহকারে দেখবেন। এভাবে ধরে পুট লাইনটা সুন্দর করে সিলি করে নিব। এভাবে ধরে দুটোটা পুট আমরা সিলি করে নিব। তো আমাদের সিলি করা হয়ে গেল। এখন আমরা আপনাদেরকে দেখাবো যে হাতা কিভাবে সিলি করতে হবে। তো আপনারা সকলে মনোযোগ সহকারে দেখবেন। আমরা এখানে পাইপিংও লাগাতে পারবেন এবং কি আপনি এই কাপড়টিও আপনি মুড়াইয়ে দিতে পারবেন। তো দর্শক, আমরা এই কাপড়টি মুড়িয়ে দিব। হালকা করে এভাবে ধরে দুই ভাঁজ দিয়ে আমরা মুড়িয়ে দিব। তো আমরা একটি হাতা মুড়িয়ে নিলাম। এভাবেই আরেকটি হাতা মুড়িয়ে দিতে হবে। দুই ভাঁজ দিয়ে চিকন করে মুড়িয়ে দিতে হবে। তো দর্শক, সকলে মনোযোগ সহকারে দেখবেন। এভাবে ধরে দুই ভাঁজ দিয়ে সিলি করে দিবেন। আমাদের দুটো হাতা আমরা এভাবে মুড়িয়ে দিলাম। এখন আমরা আপনাদেরকে দেখাবো গলাপট্টি কিভাবে ভেঙে উল্টা পাটে নিয়ে সিলি করতে হয়। তো দর্শক, এভাবে ধরে গলাপট্টিটা ভাঁজ দিয়ে তারপর উল্টা পাটে নিয়ে এভাবে সিলি করে দিবেন। এভাবে চতুর্দিকে ঘুরিয়ে আমরা গলাপট্টিটা লাগিয়ে নিলাম। প্রিয় দর্শক, সকলে মনোযোগ সহকারে দেখবেন। আমাদের গলাপট্টি লাগানো হয়ে গেল। এখন আমরা আপনাদেরকে দেখাবো যে পরবর্তীতে কি সিলি করবেন। গলাপট্টি লাগানোর পরে আপনারা কি করবেন, এবার ধরে সাইড সিলি করবেন। তো দর্শক, আমরা সাইড সিলি করব কিভাবে। প্রথমেই এভাবে ধরে সাইড দিয়ে সিলি করে আমরা শেষ পর্যন্ত যাব। শেষ পর্যন্ত যাওয়ার পর আমাদের ফিতা লাগাতে হবে। তো দর্শক, এখন আমরা ফিতাটা লাগিয়ে দিব। এভাবে ধরে একটা ফিতা নিয়ে তারপর ভিতরে আমরা এই ফিতাটা বসিয়ে ফিতার মাথাত আমরা এখানে সিলি করে দেব। তারপর বরাবর সিলি করে দেব। দর্শক, আমরা একটি সাইড সিলি করে নিলাম। আমরা এভাবেই আরেকটি সাইড আছে আমাদের, সেই সাইডটিও আমরা এভাবেই সিলি করে নিব। এভাবে ধরে তারপর আমরা শেষ পর্যন্ত সিলি করব। শেষ পর্যন্ত সিলি করার পর আমরা এখন ফিতাটি বসিয়ে ভিতর সাইডে বসাবো। এভাবে ধরে ভিতরে রেখে তারপর ফিতার মাথাটাতে আমরা সিলি করে নিব। তারপর বরাবর আমরা সবটা সাইড সিলি করে নিব। প্রিয় দর্শক, আমাদের সাইড সিলি করা হয়ে গেল। এখন আমরা আপনাদেরকে দেখাবো যে নিচের মোড়ানো কাপড়টা কিভাবে সিলি করতে হবে। তো
দর্শক এভাবে ধরে ছোট্ট করে একটা ভাঁজ দিবেন। ভাঁজ দেওয়ার পর এভাবে ঢলা দিয়ে নিবেন। তারপর এটাকে কি করতে আরেকটা ভাঁজ দিতে হবে। দুটি ভাঁজ দিয়ে নিচের মোড়ানো কাপড়টা সেলাই করতে হবে। তো দর্শক আমাদের সেলাই করা হয়ে গেল। তো দর্শক আমাদের কুচি ফ্রক সহজ পদ্ধতিতে সেলাই করলাম। এখন আমরা উল্টিয়ে নিব। তো দর্শক আপনাদেরকে আমরা উল্টিয়ে দেখানোর চেষ্টা করছি যে আমাদের আজকের পোশাকটা কেমন হলো। তো দর্শক এই হলো আমাদের আজকের কুচি ফ্রক। তো আমাদের সহজ পদ্ধতিতে কুচি ফ্রক সেলাইটা যদি আপনাদের কাছে ভালো লাগে তাহলে অবশ্যই আমাদের পেজটি ফলো দিয়ে পাশে থাকবেন এবং পরবর্তী ভিডিওর জন্য অপেক্ষা করবেন। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।